আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাতে বোনা বুটিক হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে বেডশিট ডাইং করে দেখাবো। তো বেডশিট ডাইং করার জন্য আমি গরম পানি নিয়েছি। এখন এই গরম পানিতে আমি যেহেতু ব্যাট পদ্ধতিতে করব, তো ব্যাট পদ্ধতিতে করলে গরম পানি দিতে হয়। তো আমি পরিমাণ মতো গরম পানি নিয়ে এখানে 4 তোলা রং নিয়েছি এবং 4 তোলা রঙের ডবল আমি 8 তোলা কস্টিক দিয়েছি। যেহেতু রঙের ডবল মেডিসিন দিতে হয়, তো আমি 4 তোলা রঙের জন্য আমি 8 তোলা কস্টিক এবং 8 তোলা হাইড্রোস নিয়েছি। এখন আমি একটা কাঠির নাড়নির সাহায্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই রঙটা ভালো আছে কিনা এটা আমি যখন ভালো রঙটা বোঝা যায় তখন রঙের উপরে একটা সাদা আবরণ পড়ে। তো সে সাদা আবরণটা আমার রঙেতে দেখিয়েছি এবং আমি বুঝতে পেরেছি রঙটা আমার খুব ভালো আছে। তো আমি এখন বেডশিট দিয়ে দিয়েছি। আমার রঙের মধ্যে আমি খুব ভালো করে কাঠির নাড়নির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এবং রঙের ভিতরে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। একইভাবে আমি পিলো কভার দুটো রঙের মধ্যে দিয়ে দিয়েছি এবং আমার এই বেড কভার, বেডশিট এবং পিলো কভার সহ খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কাঠির সাহায্যে অবশ্যই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং রঙের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো দিকে বাদ না থাকে। এইভাবে আমি রঙের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য রঙের মধ্যে রেখে দিব। বিশ মিনিট এই রঙের মধ্যে বেডশিট এবং পিলো কভার রাখার পরে আমি এই রং থেকে উঠিয়ে নিব। 20 মিনিট রাখার পরে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব যেন কাপড়ে কোনো রং বাড়তি রংটা না থাকে। সেই জন্য খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এই বেডশিট বেড কালার পদ্ধতিতে রং করার পরে এটা খুব ভালো করে ধুয়ে নিলে যত ধুবেন ততই ভালো। তো সেই জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যেন বাড়তি রংটা লেগে না থাকে। ভালো করে ধুয়ে নিলে খুব সুন্দর হয় কালারটা। তো আমি নেড়ে চেড়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন পানি ঝরার পরে আমি এখন টাইডাইয়ের বাঁধন খুলব। রং করার পরে খুবই এক্সাইটেড লাগে যতক্ষণ পর্যন্ত বাঁধনটা না খোলা হয়, আসলে ডিজাইনটা কেমন হয়েছে সেই জন্য আর ধৈর্য থাকে না। তো আমি সেই জন্য আস্তে আস্তে টাইডাইয়ের বাঁধন খুলে নিচ্ছি। সেলাইগুলা যেখানে গিট দেওয়া হয়েছে ওইখানে কেটে আস্তে করে টান দিলেই খুলে যাবে। আর চুনরিগুলা মাঝখান থেকে 2 কাপড়ের 2 দিকে টান দিলেই খুলে যায়।
এর জন্য এত টানাটানি করতে হয় না, আস্তে ধীরে টান দিলে খুলে যায়। বেশি জোরে চাপাচাপি করলে কাপড় ছিঁড়ে যাবে। টাইডাই খোলার সময় যে ডিজাইনের যে কালারটা আসে এটা দেখে এত চিন্তিত হবার কোনো কারণ নেই, কারণ এটা বাতাসের সংস্পর্শে এলে আস্তে আস্তে আসল কালারটা চলে আসবে। একইভাবে আমি পিলো কাভারের বাঁধনও খুলে নিচ্ছি। তো আমার পিলো কাভারের ডিজাইনটা এমন এসেছে। তো আমার সব বাঁধন খোলার পরে শুকানোর পরে আমার এই ডিজাইনটা এরকম এসেছে। কেমন হয়েছে আমার এই ডিজাইনটা? টাই ডাইয়ের সাথে টুকচুন্ডি ডিজাইনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।